আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের 9 নম্বর টপিক, মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস। চলুন প্রথমে আমরা এর সংজ্ঞাটি জেনে নিই। প্রথমে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটি জেনে নিই। যে অড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে ওয়ার্ডটি দ্বারা নাউন এবং প্রোনাউনের নাউন এবং প্রোনাউনের কি বোঝাবে? দোষ বোঝাবে, গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে, সংখ্যা বোঝাবে বা পরিমাপ বোঝাবে, বা কি বোঝাবে? বা পরিমাণ বোঝাবে, সেটি হবে আমাদের মূলত অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মূলত হচ্ছে দুই প্রকার। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত দুই প্রকার। একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং আরেকটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই হচ্ছে মূলত আমাদের প্রধানত অ্যাডজেক্টিভ দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা এই দুই ধরনের অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানব। অ্যাডজেক্টিভ যখন নাউন এর পূর্বে বসে তাকে কোয়ালিফাই করে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে কি, এই অ্যাডজেক্টিভটি যখন নাউনের পূর্বে বসবে তখন সেটি হবে কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন ভার্ব বা ক্রিয়ার পরে বসে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে তখন তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এবং অ্যাডজেক্টিভ যখন ভার্ব বা ক্রিয়ার পরে বসে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই দুইটি বিষয় খুবই সহজ। সেটা হচ্ছে যে একটি কি হবে? একটি বসবে নাউন এর পূর্বে, তাহলে হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং যেটি ভার্ব বা ক্রিয়ার পরে বসবে নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করবে সেটি হবে কি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই মূলত আমাদের দুই ধরনের অ্যাডজেক্টিভ। তো আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট টু ইন দ্য এক্সামিনেশন। এই যে ইন্টেলিজেন্ট, এটা কিন্তু এই যে গার্লকে কি করেছে? মডিফাই করেছে। যেহেতু গার্ল একটি নাউন এবং এর পূর্বে এটি বসেছে, এজন্য এটি হচ্ছে কি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবং দেখুন আরেকটি উদাহরণ, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এই যে ইন্টেলিজেন্ট, দেখুন এটি কিন্তু গার্ল নাউনকে মডিফাই করেছে, কিন্তু বসেছে ভার্ব, ইজ ভার্বের পর, অর্থাৎ ভার্ব বা ক্রিয়ার পরে বসেছে। এই জন্যে এটি মূলত কি? এটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই মূলত প্রধানত দুই ধরনের অ্যাডজেক্টিভ। এছাড়াও আমরা 8 ধরনের যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটি আমরা জানবো। তার আগে আমরা একটি নোট করে নিই। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ শুধু নাউনকে কোয়ালিফাই করতে পারে, কিন্তু কেবলমাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে আমরা কি জানলাম? যে অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ শুধু নাউনকে কোয়ালিফাই করে। কাকে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ শুধু নাউনকে কোয়ালিফাই করে, কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি করে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনকেও কোয়ালিফাই করে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ তার নাউন এবং প্রোনাউন উভয়কেই কোয়ালিফাই করতে পারে, অর্থাৎ মডিফাই করতে পারে, কিন্তু এই যে অ্যাট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভটি রয়েছে সেটি শুধু নাউনকে মডিফাই করে। এই গেল মূলত প্রধানত অ্যাডজেক্টিভ 2 প্রকার। এবার আমরা জানব প্রকৃতিগত বিচারে অ্যাডজেক্টিভ মূলত 8 প্রকার। কি জানবো? প্রকৃতিগত বিচারে অ্যাডজেক্টিভ কত প্রকার? অ্যাডজেক্টিভ হচ্ছে 8 প্রকার। চলুন আমরা এই 8 প্রকার অ্যাডজেক্টিভ নিয়ে এখন আলোচনা করি। 1 নম্বর হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ প্রপার নাউন থেকে কি হয়? প্রপার নাউন থেকে কিন্তু মূলত প্রপার অ্যাডজেক্টিভ হয়। যেমন এশিয়ান, চাইনিজ, ইংলিশ, আফ্রিকান। যেমন এশিয়া হচ্ছে কি? এশিয়া হচ্ছে একটি প্রপার নাউন। এশিয়া থেকে কি হয়েছে? এশিয়ান। এটি কি হয়েছে? এটি হয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন চায়না একটি দেশের নাম, নাউন, এটা থেকে হয়েছে চাইনিজ। এটি কি? এটি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপরে আমরা চলে আসি, একটি উদাহরণ লক্ষ্য করুন। দিস ইজ অ্যান আমেরিকান বয়। এই যে আমেরিকা হচ্ছে কি? আমেরিকা একটি দেশের নাম, এটি হচ্ছে নাউন, কিন্তু আমেরিকান এটি হচ্ছে কি? একটি অ্যাডজেক্টিভ। 2 নম্বর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি।
নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা প্রকাশ করে। নাউন বা প্রোনাউনের কি করবে? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। যেটি দোষ গুণ অবস্থা প্রকাশ করবে সেটি আমাদের মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেমন গুড, ব্যাড, ওয়াইজ, নোবেল, রিচ, পোর, গ্রেট, হট, কোল্ড, ওয়ার্ম, এটসেট্রা। যেমন উদাহরণটি লক্ষ্য করুন, তানিয়া ইজ এ ক্লেভার গার্ল। এই যে ক্লেভার, এই গার্ল নাউনটিকে মডিফাই করেছে, এটি হচ্ছে মডিফাই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কারণ কি? কারণ এটি কি এই গার্লের কি করেছে, অর্থাৎ এই তানিয়া তো হচ্ছে গার্ল, ঠিক আছে না? এটাকে কি করেছে? মডিফাই করেছে। কিভাবে করেছে? এর গুণ প্রকাশ করেছে। সে হচ্ছে কি অনেক চালাক। এই যে চালাক অর্থাৎ গুণ প্রকাশ করেছে, এটি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সি ইজ ভেরি বিউটিফুল বাট লেজি। দেখুন এখানে কি এই যে এই সিকে কি করেছে? এখানে মডিফাই করেছে বিউটিফুল এবং লেজি দ্বারা। এটি দ্বারা কি বোঝাচ্ছে? সে সুন্দর, অর্থাৎ তার গুণ বলেছে, এবং লেজি সেটা কি দোষ বলেছে একটি। তাহলে দেখুন এটি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 3 নম্বর অ্যাডজেক্টিভ অফ ম্যানার, 3 নম্বর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নাউন বা প্রোনাউন এর পরিমাণ বোঝায়। কি বোঝায়? নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়। নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়, সেটি হবে মূলত আমাদের কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন মাচ, হিউজ, সাম, আ লিটল, অ্যানি, হাফ, ফুল, হোল, ইনাফ, এগুলো থাকলে আমরা বুঝবো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন ইয়ামিন ড্রিঙ্কস মাচ মিল্ক। এইখানে যে মাছ, এই মাছটা হচ্ছে কি? এই মাছ হচ্ছে মূলত আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ এখানে পরিমাণ বোঝাচ্ছে, অর্থাৎ মিল্ক এর পরিমাণ, সে যতটুকু দুধ খেয়েছে তার পরিমাণ বোঝাচ্ছে, সে কী পরিমাণ খেয়েছে। এরপরে উদাহরণটি লক্ষ্য করুন, দ্য বয় অনস এ লিটল সুগার। এ লিটল, দেখুন এই যে এ লিটল, এটি হচ্ছে মূলত কি? এ লিটল হচ্ছে মূলত এখানে কি? এখানে মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এ লিটল দ্বারা এখানে প্রকাশ করছে যে কি পরিমাণ সে চিনি নিবে। আই অ্যাড সাম রাইস। এই যে সাম, এই সাম দ্বারা কাকে মডিফাই করছে? এই সামটি কাকে? এই যে রাইস, এই রাইসকে বোঝাচ্ছে কিছু ভাত। এই যে কিছু, এটি দ্বারা অল্প বোঝাচ্ছে, এজন্য এটি কি? রাইসকে মডিফাই করেছে, এটি এজন্য এটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবার 4 নাম্বার নিউমেরাল অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন এর সংখ্যা বোঝায়। নিউমেরাল অ্যাডজেক্টিভ কী বোঝায়? নাউন বা প্রোনাউনের কী বোঝায়? নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়। যেমন 1 2 3, এগুলো কি কার্ডিনাল নাম্বার বা সংখ্যাবাচক নাম্বার 1 2 3। আবার দেখুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কি অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক বা পূরণবাচক। যেমন অল, অ্যানি, ম্যানি, সাম, সেভারেল, ইটসেট্রা, এগুলো কিন্তু কি? এগুলো হচ্ছে কি নিউমেরাল অ্যাডজেক্টিভ। যেমন দ্য বয়, দ্য ফার্স্ট বয় স্টুড থার্ড দিস টাইম। এই যে দেখুন এই যে থার্ড, এখানে আমি যেটি ব্যবহার করেছি এটি হচ্ছে কি নিউমেরাল নাম্বার। আবার দেখুন সাম বয়েজ আর ক্লেভার নট ওয়াল। এই যে ওয়াল দ্বারাও কি এখানে সংখ্যা বোঝাচ্ছে। বলছে সাম বয়েজ মানে কিছু বালক, আর ক্লেভার কিছু বালক কি খুবই চালাক, কিন্তু সবাই নয়। এই যে সবাই বোঝাচ্ছে, তারা কি সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটি হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরপরে 5 নম্বর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করতে এই অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, ইটসেট্রা। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে কী করবে? বিশেষভাবে বোঝাবে, সেটি হবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দ্য বয় ইজ স্ট্রঙ্গার দ্যান দ্যাট বয়। এই যে দ্যাট, এই দ্যাট দ্বারা কী বোঝাচ্ছে? সেই বালকটিকে বোঝাচ্ছে। অর্থাৎ ধরুন আপনার সামনে 2টি বালক রয়েছে, আপনি একজনকে হাত দিয়ে দেখিয়ে বলছেন দ্যাট বয়, মানে এই বালক। এই যে একটু বিশেষভাবে বোঝালেন, এই যে বিশেষভাবে বোঝানোর কারণে এই দ্যাটটা ব্যবহৃত হয়েছে এবং এই বালকটিকে মডিফাই করেছে। বালকটি যেহেতু নাউন, এই জন্য এই দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ম্যাঙ্গোজ আর সুইট। দিস স্পেসিফিকভাবে বলছেন, দিস মানে এইগুলো, এই ম্যাঙ্গোগুলো কি মিষ্টি, এর জন্যে এটা হচ্ছে আমাদের এই দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোজ
রাস্কেলস মাস্ট বি পানিশড, এই যে দোজ দ্বারা বোঝাচ্ছে, কাকে মডিফাই করেছে? রাস্কেলকে মডিফাই করেছে দোজ দ্বারা, এবং দোজ কি দিজের প্লুরাল, ঠিক আছে না? এই দোজ এটা হচ্ছে প্লুরাল, কারণ এখানে বেশি রয়েছে, এই জন্য এটি মডিফাই করেছে, এই জন্য এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 6 নম্বর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি 6 নম্বর? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে, সেটি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক পৃথকভাবে বোঝাবে। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। যেমন ইচ বয় গট এ প্রাইজ, অর্থাৎ এখানে কী বলছে? প্রত্যেক বালকই কি পেয়েছিল? একটি প্রাইজ পেয়েছিল, অর্থাৎ একটি পুরস্কার পেয়েছিল। ইচ মানে প্রত্যেকেই, অর্থাৎ এখানে বিশেষভাবে প্রত্যেককেই যেহেতু বোঝাচ্ছে, অনেক কিন্তু প্রত্যেককেই বোঝাচ্ছে, এই জন্য এটি মূলত হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন পরের উদাহরণটি লক্ষ্য করুন, ইউ মে টেক আইদার সাইড। এই যে আইদার সাইড, এটি কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আইদার মানে কি? দুই সাইডে কি বলছে? ইউ মে টেক আইদার সাইড, তুমি দুই সাইড নাও, অর্থাৎ এই যে সংখ্যা বোঝাচ্ছে, দেখুন এটি কি সাইডকে বোঝাচ্ছে, দুই সাইডকেই বোঝাচ্ছে, এর জন্য এটি সাইডকে কি করেছে? মডিফাই করেছে, এর জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু কি অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে উভয়কেই বোঝাচ্ছে পৃথকভাবে। সি টুক নাইদার সাইড, এবার দেখুন কোনোটাই বোঝাচ্ছে না, নাইদার কোনোটাই না, এই জন্যে এটি দ্বারা কী বোঝাচ্ছে? এটি কি সাইডকে মডিফাই করেছে, বলছে কোনো সাইডই না, সে কোনো সাইডই নিতে পারবে না, তাহলে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। 7 নম্বর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, প্রশ্নবোধক শব্দ। WH ওয়ার্ডস, নাউন এর প্রশ্নবোধক সূচক শব্দগুলো মূলত হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন হুজ, হু ইজ দ্যাট, কার পূর্বে বসে? নাউনের পূর্বে। যেমন হুজ বুক ইজ দ্যাট, এই যে নাউনের পূর্বে বসেছে, এটি এই জন্য এটি কি? এটি হচ্ছে মূলত ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই যেমন হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটা তুমি চাও? এই যে হুইচ, এটা কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে কি রয়েছে? এরপরে আমাদের সর্বশেষ যে অ্যাডজেক্টিভটি, সেটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, অধিকার বা সম্বন্ধসূচক। যেমন মাই, ওন, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো দ্বারা কি বোঝায়? অধিকার বোঝায়। যেমন দিস ইজ হিজ পেন, এই যে হিজ দ্বারা কার? তার কলম বোঝাচ্ছে। কার কলম? তার কলম, তাহলে হিজ হচ্ছে মূলত একটি অ্যাডজেক্টিভ। মাই পেন ইজ লস্ট, আমার কলম, দেখুন মাই পেন, পেনকে মডিফাই করেছে, পেন একটি নাউন, সেটি কেন মডিফাই করেছে? মাই, এই যে মাই, এটি হচ্ছে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে হিজ, মাই, এগুলো কি? এগুলো হচ্ছে মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং সর্বশেষ দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ ইয়োর বুক, এই যে দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ ইয়োর বুক, এই যে ইয়োরটা কি? ইয়োরটা মূলত এখানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার এখানে মাই, এই যে মাইটা লক্ষ্য করুন, এই মাইটাও কিন্তু হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই ছিল মূলত আজকে আমাদের অ্যাডজেক্টিভের আলোচনা। আমরা প্রথমত দুই ধরনের অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম, প্রধানত দুই ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এবং সর্বশেষ আমরা প্রকৃতিগত বিচারে 8 ধরনের অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।